গাইস অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমি সোমা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন সকাল 7টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা চলো, তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ব্লগটি ভালো লাগবে। সো বন্ধুরা, তোমাদের তো এর আগের ব্লগে বলেছি যে আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য আমি আজকে মর্নিং ওয়াক করতেও যাইনি, তো ইয়োগাও করিনি, কিছুই করা হয়নি। তো ঘুম থেকে উঠে একেবারে গোপুসোনাকে ঘুম থেকে জাগিয়ে তো ওনাকে ভোগ নিবেদন করে আমি এখন চলে এসেছি চা খেতে। চা খেয়ে নিয়ে এই যে আমি একেবারে দেখো সকালে ভাত খেতে বসে পড়েছি। তো আজকে ভাতই খাবো, তো কুমড়ো সিদ্ধ দিয়ে ভাতই খাচ্ছি। আর এদিকে দেখো আবার মা এখানে রুটির জন্য আটা মাখছিল। আজকে সে জল রুটি বলে আর কি, অনেকে গোলা রুটিও বলে, তো আমরা গোলা রুটিই বলি। তো সেটা আজকে করে নিচ্ছিল, একার জন্য আর আটা মাখিনি, সেই গোলা রুটি খাবে। আর এদিকে দেখো দুধ গরম করছে, দুধ খাবে, আর তরকারি হয়ে গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, সকালের খাবার। তো এখন আমি হচ্ছে যে দেখো, এই যে আমাদের যে রান্না যে জায়গাটায় করি, এই যে জায়গাটার টিনগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, মানে জং পড়ে গেছে আর কি। সেজন্য একটু সুন্দর করার জন্য বাবাকে বলেছিলাম পেপার এনে দিতে, সেই পেপার এনে দিয়েছে। তো এই যে দেখো, এই যে এখানটা এগুলোতে পেপার লাগিয়ে দিয়েছি, তো দেখতে মোটামুটি ভালোই লাগছে। চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। ভালোই দেখাচ্ছে, না হলে না খুব খারাপ দেখাচ্ছিল, সেই জন্য এই যে পেপারগুলো লাগিয়ে দিয়েছি। আর এ দেখো বন্ধুরা, এখানে আমার বাবাকে বলেছিলাম 2 কি 3টে পেপার আনতে, আমার বাবা দেখো এক বান্ডিল পেপার এনে দিয়েছে। এই যে দেখো, তো বাবাকে কিছু বললে বাবা এক গাদা গাদাই নিয়ে চলে আসে। তো দেখো এই যে পেপার এনেছে। আর এদিকে দেখো, আমি কিছুক্ষণ আগে বাঁধাকপি কেটে রেখেছিলাম, তো আজকে বাঁধাকপি রান্না হবে, বাঁধাকপি ভাজা। আর এখানে মা যে এই মাছগুলো রেখেছে, বাড়ির সামনে মাছওয়ালা আসে, আমরা যার কাছে মাছ রাখি, তো এই মাছগুলো রেখেছে। এগুলোকে কী যেন বলে মাছ, যাই হোক আমি সেমন একটা জানি না, তো খেতে ভালোই লাগে। তো এই যে এই মাছগুলো আমি এখন কেটে দেব, তাহলে একটু মারও হেল্প হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মা এখন গেছে সবজি আনতে, সেজন্য আমি একটু মাছগুলো কেটেও রাখবো। এদিকে মাছগুলো আমি কেটে রাখবো আর মা এসে রান্নাটা করে নেবে। তো এই যে তো বন্ধুরা, তারপর দেখো মা বাজার থেকে চলেও এসেছে। আর এখানে দেখো বাইরে রান্না করছে, উনুনে রান্নাও বসিয়ে দিয়েছে, মাছ ভাজা করছে। আর আমি এখানে গ্যাসে ঘরের ভেতরে আমার সবজি দিয়ে মাছের ঝোলটা রান্না করে নিচ্ছিলাম। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভাত খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। তো বন্ধুরা দেখো, এই যে রান্না হয়েছে আজকে মাছের ঝোল, এই যে দেখো মাছের ঝোল এটা। আর হচ্ছে বাঁধাকপি হয়েছে, এই যে এটা দেখো বাঁধাকপি যে ভাজা করে, সেই বাঁধাকপি ভাজা। আর এখানে হচ্ছে ভাত আছে। আর আমার জন্য দেখো সবজি দিয়ে একটা মাছের ঝোল করেছি, বিভিন্ন রকমের সবজি দিয়েছি। তো বন্ধুরা, ভাত খাওয়া হয়ে গেছে, এখন রোদ্দুরে বসে একটু জলপাই খাচ্ছি। ভাত খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেজন্য একটু রোদ্দুরে বসেছি। আমি সেমন একটা রোদ্দুরে বসি না, আজকে ইচ্ছা হলে একটু বসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা 6টা বাজে। তো আজকে সন্ধ্যাবেলা টিফিন করছিলাম মুড়ি আর কলা দিয়ে। তো ভাবলাম এখন হালকা কিছুই খাই, সেজন্য মুড়ি আর কলা খাচ্ছিলাম। আর তারপর দেখো রাতে 9টা বাজে, তখন আমার কিছু ভালো লাগছিল না খেতে, সেজন্য একটু ভাতটাকে ভাজা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে, কালো জিরা দিয়ে। তো বেশ আমার এটা খেতে খুব ভালো লাগছে 2 দিন ধরে, সেই জন্য এটা ভাবলাম খাই এটা ভেজে। তো অনেক কিছু তরকারি ছিল, দুপুরে বেটে যা যা রান্না হয়েছিলো সব কিছু ছিল, কিন্তু আমার ভালো লাগছিল না, সেই জন্য ভাতটা ভাজা করেই খেলাম। সো বন্ধুরা, এখন রাত্রির 10:30 বাজে, আমার রাতের খাবারও কমপ্লিট হয়ে গেছে। তো
তো বন্ধুরা আমি এখানে ব্লগটি শেষ করছি। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন তোমরা সবাই ভালো থেকো। বাই বাই, গুড নাইট।